মানে অ্যাকচুয়ালি ওটা তো একটা র্যান্ডম তোলা ছবি স্যার, সম্পূর্ণ মানুষটাকে আমি দেখতে পাইনি। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি মিথ্যে বলেছি। ওই চোখ দুটো কার আমি জানি। আসলে কি বলতো রাতুল, ওই চোখ দুটোর মধ্যে না একটা অদ্ভুত আকর্ষণ আছে, একটা সম্মোহন আছে। সব থেকে বড় কথা, ওই চোখ দুটোর মধ্যে একটা অনেস্টি আছে। আই এম শিওর রাতুল, ওই চোখ দুটো যার, সে খুব ভালো একজন মানুষ। ট্রাই করো, যদি ওকে খুঁজে পাও। হ্যাঁ স্যার, ইন্দ্রাণী ম্যাডামও আমাকে তো সেম দায়িত্ব দিয়েছে, আমি ট্রাই করছি স্যার। রাতুল, তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? অবভিয়াসলি স্যার। তুমি কোথায় থাকো? আমি তো পিজিতে থাকি স্যার। তাহলে চন্দননগরে তোমার তাড়াতাড়ি একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করতে হবে। কেন স্যার? বুঝতে পারবে। আচ্ছা, তোমার বিয়ে নিয়ে কি প্ল্যান? বিয়ে নিয়ে তো এখনো কিছু ভাবিনি স্যার। তাহলে ভাবা শুরু করো। মানে? কুসুম। কুসুম? তার মানে মা ঠিক তোমার মনের কথা শুনে নিয়েছে, কি তাই তো রাতুল? না মানে রাতুল, আমার মা কোনোদিনও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। কুসুম খুবই ঘরোয়া, খুবই ভালো একজন মেয়ে। তবে হ্যাঁ, তোমাকে কুসুমের মনের মতো হয়ে উঠতে হবে। কুসুমের ঠিক কেমন ছেলে পছন্দ স্যার? কুসুমের পছন্দ এমন একজন যে আমাকে বাবার মতো ভালোবাসবে, আর ভুল করলে মায়ের মতো শাসন করবে। সে আগে আমার প্রিয় বন্ধু হয়ে উঠবে। সে যেন আমার বাবা আর ভাইকে নিজের মতো করে ভালোবাসে। তার সাথে থাকলে কুড়ে ঘর যেন রাজপ্রাসাদ মনে হয়। তাহলে এবার বুঝতে পারলে তো নিশ্চয়ই কুসুমের কিরকম ছেলে পছন্দ? হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব কুসুমকে সবটা দিতে যেটা সে তার পার্টনারের থেকে এক্সপেক্ট করছে। আসলে আমি তো অনাথ আশ্রমে বড় হয়েছি স্যার, তাই বিয়ের পর কুসুমই হবে আমার প্রথম পরিবার, আমার প্রথম ঘর। কি হয়েছে স্যার? আপনি কি কিছু লুকোচ্ছেন? কুসুম আর ওর পরিবার কি এই বিয়েটা চায়, নাকি ইন্দ্রাণী ম্যাডামের কথায় বাধ্য হয়ে রাজি হয়েছে? না না, শঙ্কর কাকা মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনই যায়নি। কিন্তু রাতুল, আমার মনে হয় নতুন কিছু শুরু হওয়ার আগে তার অতীতটা জানাটা খুব দরকার। কুসুমের একটা অতীত রয়েছে যেটা ওকে আটকে রেখেছে। কেমন অতীত স্যার? প্লিজ লিভ হার। আমি আমার হবু স্ত্রীর সঙ্গে কি করবো সেটা তুমি বলার কে? হ্যাঁ, কুসুম পুরোপুরি ডিভাস্টেটেড হয়ে গেছে রাতুল। আমি জানি না ও কিভাবে নিজেকে সামলেছে, আদৌ সামলে উঠতে পেরেছে কিনা। সবাই ওকে বোঝাচ্ছে যে ভবিষ্যৎ অতীতের মতো হবে, এরকম কোনো মানে নেই। কিন্তু এই পুরো বিষয়টা সব থেকে ভালো ওকে বোঝাতে পারো তুমি। তাই আমার মনে হয় তোমার ওর সাথে একবার কথা বলা উচিত রাতুল। হ্যাঁ স্যার, আমি জানি কুসুমের সাথে বিয়ে হলে আমি ভালো থাকবো, কিন্তু আলটিমেটলি কুসুম যা চাইবে সেটাই হবে। আই এম শিওর রাতুল, তুমি যদি ওর সাথে একবার কথা বলো তাহলে ও রাজি হবেই। আমি বিয়ে করতে চাই না। কুসুম এসব কি বলছে? কারণটা জানতে পারি? সত্যি কথা বলতে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আর যদি খুশির কথা বলেন তাহলে দেবীমার সেবাই আমি খুশি। আমি সারা জীবন আমার বাবা আর দেবীমার সেবা করতে চাই। দেবীমা আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছে। ওনার আদেশ অমান্য করার মতো সাহস আমার নেই, তাই বাধ্য হয়ে হয়তো আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। কিন্তু বিয়ে করে চলে যাওয়ার পরও যে আমার মন গাঙ্গুলি বাড়িতেই পড়ে থাকবে।
মালদা থেকে শহরে এসেছিলাম দেবীমার সেবা করতে আর বাবার কাছে থাকতে, কিন্তু বিয়ে হয়ে গেলে আমার যে সেই ইচ্ছেগুলো আর পূরণ হবে না। আপনি যদি না আসতেন তাহলে দেবীমা আপনাকে আমার যোগ্য পাত্র হিসাবে বেছে নিতেন না। দেবীমাকে না বলার যোগ্যতা, ক্ষমতা, সাহস কোনোটাই আমার নেই, কিন্তু আমি এই বিয়েটাও করতে চাই না। তাই কি? তাই আপনি দেবীমাকে এই বিয়ের জন্য না বলে দিন। আর সন্ধ্যের মধ্যেই দেবীমা আমার উত্তর জানতে চান। আপনি অনুগ্রহ করে ওনাকে আগে থেকে না বলে দিন। আমি অনুরোধ করছি আপনার কাছে। আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। আমি আজ আসি তাহলে। আর হ্যাঁ, ঘন্টুকে বলবেন পরে এসে আমি ওর হোমওয়ার্কে হেল্প করব।